হরে কৃষ্ণা। 2024 সালে 6ই ফেব্রুয়ারি 22শে মাঘ মঙ্গলবার ষটতিলা একাদশী ব্রত। পরদিবস পূর্বাহ্ন 10টা 1 মিনিটের মধ্যে পারণ। গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এখন আলোচনা করব ষটতিলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে। ষটতিলা একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়, ষটতিলা একাদশী ব্রত পালন করলে কি কি ফল লাভ হয়, এই সম্পর্কে ভবিষ্যত্তর পুরাণে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো ষটতিলা একাদশী ব্রত। তো এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা কি, এই সম্পর্কে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশী ব্রতের নাম কি, একাদশী ব্রতের বিধি কি, এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়, কৃপা করে আপনি তা বর্ণনা করুন, আমি শুনতে অতি ইচ্ছুক। তখন ভগবান শ্রীহরি, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে, হে মহারাজ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, তা ষটতিলা নামে জগৎ বিদিত। আর এই একাদশী ব্রতের সম্পর্কে একসময় মহামুনি দালভ্য ঋষি মহামুনি পুলস্ত মুনিকে জিজ্ঞাসা করেছেন। দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্ত মুনিকে জিজ্ঞাসা করেছিলেন এই ব্রতের সম্পর্কে, মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই ষটতিলা একাদশী ব্রতের সম্পর্কে। তখন পুলস্ত মুনি তিনি বললেন যে, অতি উত্তম প্রশ্ন, আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন। দালভ্য ঋষি পুলস্ত মুনিকে জিজ্ঞাসা করছেন যে, হে মুনিশ্রেষ্ঠ, কৃপা করে আপনি বলবেন কি যে মর্তলোকের মানুষরা ব্রহ্ম হত্যা, তারপর গো হত্যা, অন্যের ধনসম্পত্তি হরণ করে নেওয়া, এই সমস্ত নানা রকম পাপ কার্য তো লিপ্ত থাকে। তো এই যে পাপ কার্যে লিপ্ত আছে, এর ফলে তো তারা নরকে যাবে, আর নরকে গিয়ে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। তো কৃপা করে আপনি বলুন যে মর্তলোকের মানুষরা এই সমস্ত পাপ তাপ থেকে রক্ষা পায় কি করে, এই নরক যাতনা থেকে উদ্ধারের উপায় কি, কৃপা করে আপনি তা বলুন। তখন পুলস্ত মুনি বললেন যে, আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন, সকলের মঙ্গল বিধানের জন্য, সকলের কল্যাণের জন্য আপনি যা প্রশ্ন করেছেন অতি উত্তম। তো এই যে সমস্ত পাপ তাপ, নরক যাতনা, সমস্ত কিছু দূর হয়ে যাবে কেউ যদি মাঘ মাসে শুচি শুদ্ধ হয়ে, জিতেন্দ্রিয় হয়ে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলো দূর করে দিয়ে স্নান করে সর্বদেবেশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে থাকেন, কেউ যদি এইরকম করে থাকেন যে শুচি শুদ্ধ হয়ে, মাঘ মাসে শুচি শুদ্ধ হয়ে, জিতেন্দ্রিয় হয়ে, কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদি বর্জন করে দিয়ে স্নান করে, শুচি শুদ্ধ হয়ে স্নান করে সর্বদেবেশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যদি পূজা করেন, তাহলে সকল পাপ তাপ দূর হয়ে যায়, ভগবান অতি প্রসন্ন হন, সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যায়। আর তারপর
রাত্রিতে অর্চনান্তে কেউ যদি হোম করে থাকেন, নিষ্ঠা সহকারে ভগবানের পূজা, রাত্রিতে অর্চনান্তে হোম, তারপর ভগবানকে চন্দন, অগুরু, কর্পূর এই সমস্ত কিছু ভগবানের উদ্দেশ্যে প্রদান, নিবেদন, তারপরে ভগবানকে নৈবেদ্য, কুষ্মাণ্ড, তারপর নারকেল, 100 গুবাক, এই নৈবেদ্য যদি ভগবানকে নিবেদন করা হয়, তারপর ভগবানের কাছে যদি প্রার্থনা করা হয় যে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম, কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম অগতিনাং গতির্ভব, এইরকম মন্ত্র উচ্চারণ করে যদি ভগবানের পূজা অর্চনা করা যায় তাহলে ভগবান অতি প্রসন্ন হন। আর ভগবানের প্রীতিবিধানের জন্য ব্রাহ্মণ বৈষ্ণবদের জলপূর্ণ কলস দান করতে হয়, ছত্র দান করতে হয়, বস্ত্র দান করতে হয়, পাদুকা, তারপর গাভী, তেল পাত্র, এই সমস্ত দান করতে হয় যথাসাধ্য মতো। তো এই যে স্নান দানাদি কার্যে যে কালো তিল, এই তিল খুবই শুভ। এই তিল আবার উৎপত্তি হচ্ছে ভগবানেরই শরীর থেকে, সেই জন্যই এত মাহাত্ম্য তিলের। তো এই তিল যদি দান করা হয় তাহলে ভগবান অতি প্রসন্ন হন। তেল জলে দিয়ে যদি স্নান করা হয় তাহলে ভগবান অতি প্রসন্ন হন। তো ওই তিল, তারপর বলা হয়েছে যে তিল যদি কেউ দান করে থাকেন তো যত পরিমাণ তিল দান করছেন সেই পরিমাণ তিল থেকে যত পরিমাণ আবার পুনরায় তিল উৎপন্ন হয়, তো তত বছর স্বর্গে দান করেন তিল দানকারী ব্যক্তি, স্বর্গে গমন করে সেখানে সুখে দিন যাপন করে থাকেন ওই অত বছর ধরে। আরো বলা হয়েছে যে তিল জলে দিয়ে সেই জল স্নান, তারপর তিল শরীরে ধারণ, তিল জল তর্পণ, তেল মিশ্রিত জল তর্পণ, তারপর তেল ভোজন, তেল অপরকে দান, এই যে কার্য 6 প্রকার কার্য, এই 6 প্রকার কার্যের ফলে সর্বপাপ বিনষ্ট হয়ে যায়। তাই এই একাদশী ব্রতের নাম হয়েছে ষট তিলা একাদশী ব্রত। ভগবান বলছেন মহারাজ যুধিষ্ঠিরকে যে হে মহারাজ যুধিষ্ঠির, এক সময় এই ব্রতের সম্পর্কে নারদ মুনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন। নারদ মুনি ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন এই ব্রতের সম্পর্কে যে হে প্রভু, এই ষট তিলা একাদশী ব্রতের ইতিহাস সম্পর্কে আপনি আমাকে বলুন। তো সেই সময় ভগবান যে বলেছিলেন ষট তিলা একাদশীর সম্পর্কে, তো সেটি আবার মহারাজ যুধিষ্ঠিরকে বর্ণনা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন যে আমি এক সময় নারদ মুনিকে এই ব্রতের ইতিহাস সম্পর্কে বর্ণনা করেছিলাম, সেটি এখন আপনার কাছে বর্ণনা করছি। এক সময় পুরাকালে মর্তলোকে এক সতী রমণী ব্রাহ্মণী বসবাস করতেন। তো তিনি ব্রতপরায়ণা, খুবই ব্রত পালন করতেন, দেবতাদের পূজা অর্চনা করতেন, ব্রত পালন করতেন, দেব পূজা পরায়ণা, ব্রত পালনকারিণী। তো তিনি কি করতেন, অন্যের কাছ থেকে সবকিছু দ্রব্যাদি গ্রহণ করে তিনি দান করতেন সকলকে। কিন্তু তিনি নিজে দান করেন ঠিক আছে, কিন্তু ওনার কাছে কেউ যদি ভিক্ষা চাইতে আসেন তাও উনি দেবেন না। সেই ব্রাহ্মণী এমন, উনি কাউকে ভিক্ষুককে ভিক্ষা প্রদান করবেন না। তারপরে কাউকে কখনো অন্ন দান করেননি। আর এদিকে ব্রত পালন করে করে শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে। ভগবান দেখলেন যে এত সতী রমণী ব্রত পালন করে করে শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে, নিজে দানও করছেন, কিন্তু কোনো ভিক্ষারি ভিক্ষা চাইতে এলে তো তাকে ভিক্ষা দেবে না, আর কাউকে তৃপ্তির জন্য অন্ন দানও করেনি। তো ভগবান ভাবলেন যে আমি একবার গিয়ে দেখি ওই ব্রাহ্মণীর কাছে। তো ভগবান কাপালিক রূপ ধারণ করে ওই ব্রাহ্মণীর কাছে এসেছিলেন। এসে বলছেন যে ভিক্ষাং দেহি। তো এই ব্রাহ্মণী দেখেই বললেন যে কে আপনি,
আর এখানে কেন এসেছেন? আর ভগবান বলছেন যে হে সুন্দরী ভিক্ষাং দেহি। আর এই কথা শুনে সেই ব্রাহ্মণী রাগে সেই ভগবান তো কাপালিক রূপ ধারণ করে তামার একটি পাত্র হাতে নিয়ে ভিক্ষা করতে এসেছেন। তো সেই ব্রাহ্মণী তামার পাত্রে মাটির ঢেলা দিয়ে দিয়েছে। ভগবান সেটা নিয়ে তিনি চলে গেলেন। তো বহু বছর হয়ে যায়, এইরকম ভাবে বহু বছর অতিবাহিত হয়ে যায়। তো এক সময় এই ব্রতের প্রভাবে, ব্রত তো পালন করতেন, তো সেই ব্রতের প্রভাবে সশরীরে তিনি স্বর্গে গমন করেছেন, সশরীরে স্বর্গে গেছেন। সশরীরে স্বর্গে গিয়ে সেখানে খুব সুন্দর মনোরম গৃহ লাভ করেছেন, মনোরম গৃহ প্রাপ্ত হয়েছেন, খুব সুন্দর মনোরম গৃহে বসবাস করার সুযোগ পেলেন। কিন্তু সেই গৃহে কোনো রকম খাবার ছিল না, কোনো কিছু ছিল না, খাদ্যদ্রব্য নেই। তো তখন তা দেখে ক্রুদ্ধ হয়ে যান, ক্রুদ্ধ হয়ে গিয়ে ভগবানকে বলতে থাকেন যে হে প্রভু, আমি অনেক ব্রত করেছি, আমি অনেক কিছু করেছি, কিন্তু তা সত্ত্বেও আমি এখানে খেতে পাচ্ছি না কেন, কোনো খাবার আমি পাচ্ছি না কেন? তখন ভগবান বললেন কারণটা কি, যে তুমি দান করেছো সবাইকে, তুমি অনেক ব্রত পালন করেছো, কিন্তু কখনো কাউকে অন্ন দান করনি। কোনো ভিক্ষুক ভিক্ষা প্রার্থনা করলে তাকে কখনো কিছু দাওনি, অন্ন দান করনি। সেই জন্য এমনকি ভগবান নিজে কাপালিক রূপ ধারণ করে ভিক্ষা চাইতে গেলেন, ভিক্ষাং দেহি বলছেন, তো উনি দিলেন না। তো ভগবান সেটাও মনে করিয়ে দিলেন। তো সেই ব্রাহ্মণী বললেন যে হে প্রভু, তাহলে উপায় কি? আমি এখানে খেতে পাচ্ছি না, তাহলে কি করব? ভগবান বললেন যে উপায় আছে। ব্রত পালনের ফলে সশরীরে এসেছো, এটা দেবপত্নীরা সবাই জেনে গেছেন, দেবরমণীরা। তো ওনাদের ইচ্ছা যে মর্তলোক থেকে কেমন সতী সশরীরে স্বর্গে এসেছে একবার দেখে আসি। তো তো দেবপত্নীরা তোমাকে দেখতে আসবে। তো তুমি দরজা বন্ধ করে বসে থাকো, দরজা খুলবে না। ওনারা যখন দরজা ধাক্কা দেবেন, তো তখন তুমি বলবে যে ষটতিলা একাদশীর ফল আপনারা আমাকে প্রদান করুন, তবেই আমি দর্শন দেব, এরকম বলবে। তো ভগবানের কথা মতো ঠিক একইভাবে দেবপত্নীরা, দেবরমণীরা সবাই দেখতে এসেছেন যে মর্তলোক থেকে সশরীরে একজন ব্রাহ্মণী এসেছেন, একজন সতী এসেছেন, যে দেখি কেমন সতী, সশরীরে আসতে পেরেছেন, তিনি কেমন। তো আর এই ব্রাহ্মণী তো দরজা বন্ধ করে বসে আছেন। দেবপত্নীরা যখন দরজা খুলতে বললেন, তখন এই ব্রাহ্মণী বললেন যে আমি খুলতে পারি, আমি দর্শন দিতে পারি, আমাকে ষটতিলা একাদশী ব্রতের পূর্ণ ফল আমাকে প্রদান করতে হবে। তখন দেবপত্নীরা বললেন যে আচ্ছা ঠিক আছে তাই। এ থেকে বোঝা যাচ্ছে কি, যে সকল দেবদেবীরা একাদশী ব্রত পালন করেন, তাই আমাদের প্রত্যেকের কর্তব্য একাদশী ব্রত পালন করা, প্রত্যেকে করবেন। তো এবার দেবপত্নীরা ভাবলেন যে ঠিক আছে, আমরা ষটতিলা একাদশী ব্রত তো পালন করেছি, তো ব্রতের পূর্ণ ফল প্রদান করি রমণীকে, বলছেন যখন, তবে আমরা দেখব যে কেমন রমণী, সতী রমণী। তো ষটতিলা একাদশী ব্রতের ফল ওনারা প্রদান করলেন। তো সেই ব্রতের প্রভাবে দিব্য দেহ লাভ করলেন সেই ব্রাহ্মণী। ব্রত পালন করতে করতে শরীর ক্ষীণ হয়ে গেছিল, তো এখানে দিব্য দেহ, খুব সুন্দর দেহ লাভ করলেন ব্রাহ্মণী। আর ব্রাহ্মণীর গৃহ পুরো খাদ্যদ্রব্যতে ভর্তি, পুরো পূর্ণ হয়ে যায়, প্রচুর খাদ্যদ্রব্য সামনে উপস্থিত হয়ে যায়। তো ব্রাহ্মণী তখন দরজা খুলে দিলেন। তো ব্রাহ্মণীর সুন্দর রূপ দেখে তো রমণীরা, দেবপত্নীরা খুব বিস্মিত হয়ে গেলেন যে এত সুন্দর সতী রমণী। তো এইরকম ভাবে সমস্ত অভাব দুঃখ দূর হয়েছিল সেই ব্রাহ্মণীর। তো ভগবান এইভাবে এই ব্রতের ইতিহাস সম্পর্কে নারদ মুনির কাছে বর্ণনা করেছিলেন। আবার মহারাজ যুধিষ্ঠিরের কাছেও এই কাহিনী বর্ণনা করলেন। ভগবান বললেন আরো যে হে দেবর্ষি নারদ, এই ব্রত
অবশ্যই পালন করা উচিত সকলের। বিষয় আশয় নিয়ে ব্যস্ত থাকা উচিত নয়, বিত্তস্বার্থ অকর্তব্য। আর এই ব্রত পালন করে অবশ্যই ওই তিল দান করতে হয়, তাহলে সমস্ত পাপ তাপ দূর হয়ে যাবে। আর এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে সকল দারিদ্রতা দূর হয়। শারীরিক কষ্টে যারা ভুগছেন সেই শারীরিক কষ্ট দূর হয়ে যায়। তারপরে দুর্ভাগ্য দূর হয়ে গিয়ে সৌভাগ্য এসে উপস্থিত হয়। তো এই রকম ভাবে কল্যাণ লাভ হয়ে থাকে। তাই এই শর্তেলা একাদশী ব্রত সবার পালন করা উচিত, আর সাধ্যমতো দান করা উচিত। এই ব্রতের সম্পর্কে যিনি বর্ণনা করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়েই সমস্ত রকম পাপ তাপ থেকে মুক্ত হয়ে যান, ভগবানের কৃপা লাভ করতে পারেন। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।